আজকে কাজ করতে করতে একটু ব্রেক নেওয়ার জন্য যখন ডিপার্টমেন্ট থেকে বেরোলাম, এত সুন্দর একটা ওয়েদার, মানে বৃষ্টি হওয়ার পর তুমি যদি দেখো আইআইটি খড়গপুর সত্যি খুব সুন্দর লাগে। আর এই যে আইআইটি খড়গপুরে যে আমি বারবার চেয়েছিলাম, এখানকার যে ভেতরে ইতিহাসটা আছে, আমার মনে হয় যত বাঙালি আছে সবার কিন্তু এই ইতিহাস ভালো করে জানা উচিত, কারণ এইখানে ইতিহাসে বাঙালির সঙ্গে স্ট্রং কানেকশন আছে। আমি সে সব কিছু তোমাদের দেখাবো এখানে। আর এখানে প্রত্যেকটা কিন্তু তুমি উদাহরণ পেয়ে যাবে। যেমন ধরো এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা এখন একটা মিউজিয়ামে হয়ে গেছে, কিন্তু এই বিল্ডিংয়ের উপরে যে টাওয়ারটা আছে, লম্বা টাওয়ারটা আছে, এই টাওয়ার কিন্তু প্রমাণ করে দেয় এটা একটা জেল ছিল, আর ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই মিউজিয়ামে একদিন আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাবো, কারণ এত সুন্দর সায়েন্সের এত বিশাল জিনিসপত্র আছে, সেগুলো আমি সব তোমাদের আমার দ্য বং সায়েন্টিস্ট চ্যানেলে দেখাবো। যেমন কি এটা একটা দেখো, একটা মানে এটা একটা সত্যিকারের মডেল। কারণটা হচ্ছে এই যে সামনে মেটেরিয়ালটা, যেটা হচ্ছে কার্বন গ্রাফাইট মেটেরিয়াল, সেটা হচ্ছে সামনে লাগানোর কারণ হচ্ছে যাতে এখানে হিট অনেক উৎপন্ন হয়, সেটাকে অ্যাবজর্ব করার জন্য। তো আমি এখন তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ফ্রিডম পার্ক। ফ্রিডম পার্ক কারণটা হচ্ছে এইখানেই সেই বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস কিন্তু এইখানেই লুকিয়ে আছে। মানে স্বাধীনতা সংগ্রামে ভারতের যে বাঙালিদের যে একটা বিশাল বড় কন্ট্রিবিউশন, সেটা কিন্তু আমরা ইতিহাসে বারবার দেখতে পাই। আর এটা তোমার হচ্ছে সেই ব্রিটিশ আমলের রেলের ইঞ্জিনটা। শুধু রেলের ইঞ্জিন না, এখানে তোমার পুরো সিস্টেমটা, রেলের যে পুরো সিস্টেমটা কীভাবে ট্র্যাক চেঞ্জ করে, সিগন্যালিং, মানে সব কিছু কিন্তু এটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। কেননা এখানে যেহেতু ভারতের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে, যত ইঞ্জিনিয়াররা কিন্তু সব কিন্তু এটা এসে প্রত্যক্ষ করে অনেক কিছু শেখার আছে। কারণ ওই সময়কার যেসব এরা যেভাবে ইউজ করতো কম্পোনেন্টগুলো বা ডিজাইন করা হতো, সব কিন্তু এখানে অ্যাজ ইট ইজ একটা প্রোটোটাইপ হিসেবে এখন রেখে দেওয়া হয়েছে। যেমন ধরো এখানে লাইন চেঞ্জ করার যে পুরো সিস্টেমটা, সেটাও কিন্তু এখানে সেই একইভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে, যাতে করে যে কোনো স্টুডেন্ট আউট অফ কিউরিয়াসিটি এসে এখানে একবার দেখতে পারে। আমিও জাস্ট লিভারটা একবার চেক করে দেখছিলাম এখনও মুভ করে কি না। তো চলো, এটা হচ্ছে একটা রেলের একটা পুরো জিনিসটা এখানে ইতিহাসে দেখানো হয়েছে। এবার আমরা একটু টুকটুক করে ওই বিল্ডিংয়ের ভেতরগুলো যাব, যেখানে আমাদের সেই ইতিহাসের পাতার প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পারবো। এখানটা সত্যি মানে তোমার খুব সুন্দর লাগবে, কারণ চারিদিকটা পুরো গাছ, সবুজ, বৃষ্টিতে একটুখানি আরোই বেশি সুন্দর লাগে। এই বিল্ডিংটা যখন আমি গেলাম, এটা তখন বন্ধ ছিল। অন্য সময় হয়তো আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো বিল্ডিংয়ের ভেতরটা। দেখতেই পাচ্ছ, এটা একটা পুরোটা স্বাধীনতার যে গল্প, সব এখানে কিন্তু জড়িয়ে আছে। এই যে ছোট ছোট প্রিজনগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমার সেই সময়কার। আর এই প্রিজনগুলো কিন্তু আমি যে তোমাদেরকে ওয়াচ টাওয়ারটা দেখালাম, সব এখান থেকে কিন্তু তদারকি করা হতো। আর এইটা তুমি দেখতে পাচ্ছ হিজলি, এটার নাম হচ্ছে হিজলি। খড়গপুরের মধ্যে আর একটা যদি ভালো করে দেখা যায়, সেই জায়গাটার নাম হচ্ছে হিজলি। দেখো এখানে প্রত্যেকটা যারা যারা এই জেলের মধ্যে বন্দি ছিল, প্রত্যেকে কিন্তু এখানে নাম আর তাদের সেই সময়কার গল্প সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে সত্যি খুব ইন্টারেস্টিং ব্যাপার বলতে গেলে। ইতিহাসে সব কিছু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এটার লকিং সিস্টেমটা দেখো কীরকম। এটা এখানে কিন্তু সেই সময়কার কিন্তু আগেকার সব এখানে তুলে রাখা হয়েছে। এবার যদি আমি দেখি যে এখানে কারা কারা বন্দী ছিল, তুমি খুব সারপ্রাইজড হবে। দেখো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি এখানে পড়ে যা বুঝতে পারলাম, উনি যে বিধবা যে বিবাহ যে প্রস্তাবটা আনা হয়েছিল সেই সময়, সেটা হয়তো যে ব্রিটিশদের যে ইন্টারেস্ট ছিল, সেটাকে হয়তো একটুখানি প্রবলেম করে দিয়েছিল। এর জন্য হয়তো সেই সময়কার ওনাকে হয়তো এখানে এসে থাকতে হয়েছিল জেলের মধ্যে। বা আরও যেসব রিনাউন বলতে গেলে খুব আমাদের সবারই বুকের মধ্যে যারা স্থান করে নিয়েছে, সকলেই কিন্তু তার মধ্যে অনেকেই কিন্তু এখানে ছিল। যেমন দেখো হেমচন্দ্র কানুঙ্গ, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে তার কিন্তু প্রথম প্রপোজাল কিন্তু হেমচন্দ্র কানুঙ্গই দিয়েছিলেন 1921 সালে। ঠিক আছে, সেটাকেই পরে মডিফাই করে 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 অন্ধ্রপ্রদেশে আমরা সময় জানি 1947 সালে উনি প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে, সেটা অ্যাকসেপ্ট করা হয়। এখানে যেমন দেখো ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি,
এনাও কিন্তু ওই সময় যে বৈপ্লবিক কাজবাজ করতো তার জন্য কিন্তু এখানে জেলে বন্দি করে রাখা হয়েছিল। আর এখানে শুধু এমন না যে এদের প্রত্যেকটা গল্প কিন্তু সব ফলকে লিখে রাখা হয়েছে, যে কেন বা কোন সময় কী কারণে, মানে বোঝা যাচ্ছে যে খড়গপুরের যে জেল, এখন যে আইআইটি, সেটা একটা জেল ছিল, আর সেই জেলের মধ্যে এত গল্প ছিল। আর এইখান থেকে যারা হয়তো মুখ খুলতো না, যারা হয়তো সব ইনফরমেশন দিত না, তাদেরকে আন্দামান নিকোবরে যে জেল ছিল সেখানে গিয়ে রেখে দেওয়া হতো। আর আমরা সবাই জানি যে আন্দামানে যত আমাদের ফ্রিডম ফাইটাররা ছিল তারা কিন্তু প্রচণ্ড টর্চার করা হতো তাদেরকে এমন টর্চার করা হতো আন্দামান নিকোবরে গিয়ে, মানে সেটা আমাদের কল্পনার বাইরে। তো এই যে ফ্রিডম পার্ক যে এখনও খড়গপুরে মেনটেন করে রাখা হয়েছে সুন্দরভাবে, যে আমাদের সবাইকে একবার মনে করিয়ে দেওয়া যে এইখানেই কিন্তু আমাদের সব ফ্রিডম ফাইটারদের কিন্তু গল্প লুকিয়ে আছে। এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো মানে ব্রিটিশদের আর একটা যেটা এখানে খুব ইন্টারেস্টিং, এখনও অ্যাজ ইট ইজ মেনটেন করে রাখা হয়েছে। ইংরেজের ঘর, ইংরেজরা যখন গাড়ি ফাড়ি রাখতো, হ্যাঁ সেই সময় ঘরটা বানিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়িটা রাখার বেশ না। তো এই হচ্ছে সেই হ্যাঙ্গার। দেখো হ্যাঙ্গার হচ্ছে কি না, ব্রিটিশরা বা যে কোনো আর্মি তুমি যদি দেখো ডিফেন্স এরিয়াতে, ভেতরটা হচ্ছে তাদের গাড়ি স্টোরেজ করার জন্য রাখে, তাদের এয়ারক্রাফট স্টোর করার জন্য রাখে, বা বিভিন্ন তাদের যে জিনিসপত্র আছে, আর্মস আছে বলো বা যত কিছু, সব কিন্তু তারা স্টোরেজ করতো এই হ্যাঙ্গারে। এই হ্যাঙ্গারটা দেখেই বুঝতে পারছে অ্যাজ ইট ইজ সেই রকমভাবেই এখন, যদিও এটা খড়গপুর নিজস্ব কাজে ব্যবহার করে, বাট এটা যে পুরো কনস্ট্রাকশন কিন্তু সেই রকমভাবে রাখা হয়েছে, বিকজ টু গিভ রেসপেক্ট টু অল হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এটা কোনো রকমভাবে মানে এর ডিজাইন বা কোনো রকম মডিফিকেশন করা হয়নি। এগুলো সত্যি আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানে আমাদের যে ইতিহাস সেগুলো সত্যি একবার গায়ে কাটা দিয়ে দেয়, যে আমরা কি একটা ফেজ, আমাদের যে ভারতকে স্বাধীনতা করার যে ফেজটা ছিল, সব মানে এই যে ফেস্ট এত কঠিন একটা ফেস্ট, কত লোকের অবদান, সেগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়। আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইজ।